বাল্মীকি রচিত রামায়ণে অনেক মহান যোদ্ধার বর্ণনা রয়েছে, যার মধ্যে রয়েছে রাক্ষস, মানুষ, বানর এবং অনেক দেবতার অবতার। তাদের মধ্যে বেশ কয়েকজন বর পেয়েছিলেন, যার ফলে তাদের শক্তি বহুগুণ বেড়ে গিয়েছিল। আসুন আজকে জেনে নিই রামায়ণকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা বা পরাক্রমশালী যোদ্ধাদের সম্পর্কে। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নম্বর 10, সুগ্রীব। সূর্যপুত্র সুগ্রীব ছিলেন কিষ্কিন্ধার রাজা। শারীরিক শক্তির দিক থেকে তিনিও তার ভাই বালির মতোই শক্তিশালী ছিলেন। তিনি বিশাল পাথর ও গাছ উপড়ে ফেলতে পারতেন। তিনি কুম্ভকর্ণের পুত্র কুম্ভকে হত্যা করেছিলেন। এমনকি তিনি প্রগস আর মহোদর নামের দুজন রাক্ষসকেও হত্যা করে দিয়েছিলেন। তিনিও কুম্ভকর্ণের সাথে প্রচণ্ড যুদ্ধ করেন আর কুম্ভকর্ণের কাছে পরাজিত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। কিন্তু জ্ঞান ফেরার সাথে সাথেই তিনি কুম্ভকর্ণের নাক কান কেটে ফেলেছিলেন এবং নিজেকে মুক্ত করে নিয়েছিলেন। নম্বর 9, বালিপুত্র অঙ্গদ। সমস্ত বানরের মধ্যে অঙ্গদই প্রথম ছিলেন, যিনি যুদ্ধের প্রথম দিনেই ইন্দ্রজিতের উপর আক্রমণ করেছিলেন আর তাকে পরাজিত করেছিলেন। ইন্দ্রজিৎকে সেখান থেকে পালাতে বাধ্য করেছিলেন। তিনি রাবণের সেনার শক্তিশালী রাক্ষস মহাপার্শ্ববকেও হত্যা করেছিলেন। এমনকি অঙ্গদ রাবণের পুত্র নারান্তকের বুকে আঘাত করে তাকেও হত্যা করেছিলেন। বালি। ইন্দ্রের পুত্র বালি ছিলেন সুগ্রীবের বড় ভাই এবং তার সময়ে উপস্থিত সবচেয়ে শক্তিশালী বানরদের মধ্যে একজন। তিনি দুন্দুবি এবং মায়াবীর মতো রাক্ষসদের হত্যা করেছিলেন। তিনি তার ভাই সুগ্রীবকে মল্লযুদ্ধে পরাজিত করেছিলেন। তার গলায় দেবরাজ ইন্দ্রের দেওয়া একটি মালা ছিল, যা যে কোনো মারাত্মক পরিস্থিতিতে তার নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করত। সবশেষে তিনি পুরুষোত্তম ভগবান শ্রীরামের হাতে মারা যান। নম্বর 7, রাবণপুত্র অতিকেয়। রাবণপুত্র অতিকেয় ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে সংসারের কোনো রাক্ষস বা দেবতা তাকে হত্যা করতে পারবে না। তিনি তার বাণের দ্বারা ইন্দ্রের বজ্র এবং বরুণ দেবের পাশকেও নিষ্ক্রিয় করে দিয়েছিলেন। লঙ্কাকে রক্ষা করতে গিয়ে তিনি বহু দেবতা এবং বহু গন্ধর্বদের পরাজিত করেছিলেন। তার কাছে ব্রহ্ম কবচ ছিল, যা ভেদ করা সহজ কার্য ছিল না। বায়ুদেবের পরামর্শে লক্ষণ তাকে ব্রহ্মাস্ত্র ব্যবহার করে হত্যা করেছিলেন। নম্বর 6, কুম্ভকর্ণ। শারীরিক শক্তির দিক থেকে কুম্ভকর্ণ রাবণ সেনার সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিলেন। তিনি রাবণকে ইন্দ্রকে পরাজিত করতেও সাহায্য করেছিলেন। এমনকি ইন্দ্রের বজ্রপাতও তার উপরে কোনো প্রভাব ফেলতে পারেনি। স্বভাবতই তিনি কোনো বর ছাড়াই খুবই শক্তিশালী ছিলেন। তিনি সুগ্রীব এবং অঙ্গদকে পরাজিত করেছিলেন এবং হনুমানকেও আহত করে দিয়েছিলেন। যে অস্ত্র দিয়ে শ্রীরাম বালিকে হত্যা করেছিলেন, সেই অস্ত্রটিও তার উপর প্রভাব ফেলতে পারেনি, যা ভগবান শ্রীরামকেও অবাক করে দিয়েছিল। এমনকি রুদ্রাস্ত্র এবং ব্যাভ্যাস্ত্রর মতো দিব্যাস্ত্রের আক্রমণ থেকেও তিনি বেঁচে গিয়েছিলেন। শেষ পর্যন্ত শ্রীরামকে প্রথমে তার উভয় হাত কেটে ফেলতে হয়েছিল, তারপর তার 2 পা কেটে ফেলেন এবং শেষে ইন্দ্রাস্ত্র ব্যবহার করে কুম্ভকর্ণের মাথা তার ধর থেকে আলাদা করে দিয়েছিলেন, যার কারণে তিনি মারা যান। নম্বর 5, মেঘনাদ। রাবণের পুত্র মেঘনাদ তার পিতার মতো একজন অত্যন্ত শক্তিশালী যোদ্ধা ছিলেন। ইন্দ্রকে পরাজিত করার আগে তিনি মরুত, রুদ্র, আদিত্য এবং বসুদেরকেও পরাজিত করেছিলেন। তার অস্ত্রগুলির অপরাজেয়তার আশীর্বাদ প্রাপ্ত ছিল, যা তাকে আরও শক্তিশালী করে তুলেছিল। নিকুম্ভিলা যজ্ঞগৃহে যজ্ঞ শেষ করতে পারলে তাকে আর পরাজিত করা সম্ভব হতো না। তার কাছে তামসিক এবং মায়াবী শক্তির জ্ঞানও ছিল, যার কারণে তিনি অদৃশ্য হয়ে শত্রুকে আক্রমণ করতে পারতেন। 3 দিন যুদ্ধ করার পর লক্ষণ তাকে হত্যা করেন। নম্বর 4, রাবণ। লঙ্কাপতি রাবণ। তিনি ছিলেন সেই সময়ের সবচেয়ে শক্তিশালী রাক্ষস। তিনি ত্রিদেব বাদে
ইন্দ্র, যম ও বরুণের মতো 30 জন দেবতা, যক্ষ, দৈত্যদের পরাজিত করেছিলেন এবং সমস্ত ত্রিলোক জয় করেছিলেন। তিনি নল কুবেরকে পরাজিত করে তার পুষ্পক বিমান ছিনিয়ে নিয়েছিলেন। তিনি ভগবান ব্রহ্মার তপস্যা করে নানান রকম বর প্রাপ্ত করেছিলেন। রাবণকে বধ করার জন্য শ্রীরামকেও নিরন্তর 7 দিন যুদ্ধ করতে হয়েছিল। শ্রীরামের অনেক ঐশ্বরিক অস্ত্রও তার উপর বিফল হয়ে গিয়েছিল, যে ঐশ্বরিক অস্ত্রের সাহায্যে শ্রীরাম এর আগে অনেক শত্রুকে সহজেই বধ করেছিলেন। শেষ পর্যন্ত শ্রীরাম ভগবান ব্রহ্মার একটি বিশেষ অস্ত্র দিয়ে রাবণকে হত্যা করেছিলেন। নম্বর 3, আদি শেষনাগের অবতার লক্ষণ। প্রভু শ্রীরামের সাথে মিলিত হয়ে ইনি বিরাট এবং কবন্ধ রাক্ষসকে হত্যা করেছিলেন। রাবণের শক্তিশালী পুত্র অতিকায়কেও পরাজিত করেছিলেন এবং ব্রহ্মাস্ত্র ব্যবহার করে তাকে হত্যা করেছিলেন। তিনি টানা 3 দিন যুদ্ধ করে ইন্দ্রাস্ত্র ব্যবহার করে মহাশক্তিশালী এবং মায়াবী মেঘনাদকে হত্যা করেছিলেন। রাবণ ভগবান ব্রহ্মার মায়াবী ফলা ব্যবহার করে লক্ষণকে অবশ্যই অজ্ঞান করে দিয়েছিলেন, তবে 2 বার লক্ষণও রাবণকে পরাস্ত করেছিলেন। শ্রীরামের মতোই তার কাছেও অনেক দিব্যাস্ত্র ছিল, যা ব্যবহার করে তিনি রামায়ণ যুগে যে কোনো যোদ্ধাকে পরাস্ত করতে সক্ষম ছিলেন। নম্বর 2, পবনপুত্র হনুমান। তিনি নিজের কাছে নিজেই এমন একটি শক্তি ছিলেন যার পরিমাপ করা অসম্ভব বিষয়। হনুমানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল ভগবান শ্রীরামের প্রতি তার ভক্তি। তিনি রাবণের লঙ্কা পুড়িয়ে তার সাহস দেখিয়েছিলেন যখন রাবণ এবং মেঘনাদ সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তারাও সেখানে শুধুমাত্র দর্শক হিসেবেই থেকে গিয়েছিলেন। তিনি একা হাতে 80,000 কিঙ্কর রাক্ষসদের হত্যা করেছিলেন। হনুমান অশোক বাটিকাতে রাবণের সেনাপতি এবং রাবণের পুত্র অক্ষয়কে হত্যা করেছিলেন। মহান শক্তিশালী রাবণকে নিজের হাতের মুষ্টির আঘাতে অজ্ঞান করে ফেলেছিলেন এবং রাবণের মুখ ও কান থেকে রক্ত বের হয়ে গিয়েছিল। কুম্ভকর্ণের শক্তিশালী শূল ধরে তা ভেঙে ফেলেছিলেন। যদি সুগ্রীবের মর্যাদার কথা তার মনে না থাকত, তাহলে হনুমানজি তার শরীরকে কুম্ভকর্ণের মতো বড় করে তাকে হত্যা করতে চেয়েছিলেন। ব্রহ্মার বরের প্রভাবে কোনো ঐশ্বরিক অস্ত্রই তার উপর প্রাণঘাতী প্রভাব ফেলতে পারত না। মেঘনাদের ব্রহ্মাস্ত্রের সামনে তিনি স্বেচ্ছায় নতমস্তক হয়েছিলেন। মহাভারতের বন পর্ব অনুসারে তিনি ভীমকে বলেছিলেন যে যদি শ্রীরাম সেখানে না হতেন তবে তিনি নিজেই রাবণকে হত্যা করে দিতেন। নম্বর 1, বিষ্ণুর অবতার শ্রীরাম, যাকে সেই সময় 3 লোকের কেউ পরাজিত করতে পারতেন না। তার বাণে এত শক্তি ছিল যে তিনি সমুদ্রকেও শুকিয়ে দিতে পারতেন, এমনকি পাহাড়কেও ভেঙে দিতে পারতেন এবং যে কোনো যুদ্ধে প্রলয় ডেকে আনতে পারতেন। এমন কোনো দিব্যাস্ত্র বা শস্ত্র ছিল না যা তার কাছে ছিল না। ভগবান শিবের পাশুপতাস্ত্র, রুদ্র, ত্রিশূল থেকে শুরু করে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র, বৈষ্ণবাস্ত্র এবং ব্রহ্মাজির সমস্ত দৈব শক্তিও তার কাছে ছিল। ভগবান শিবের যে ধনুক দেব, নাগ, যক্ষ এবং রাক্ষসও তুলতে পারেনি, শ্রীরাম সেই ধনুক তুলে নিয়েছিলেন এবং ভেঙে ফেলেছিলেন। প্রভু শ্রীরাম নেকার এবং দূষণ সহ 14,000 শক্তিশালী রাক্ষসকে হত্যা করেছিলেন। তিনি তারকা, সুবাহু, মকর, প্রবন্ধের মতো অত্যন্ত শক্তিশালী রাক্ষসকেও হত্যা করেছিলেন। তিনি কুম্ভকর্ণকে পরাজিত করে তাকে হত্যা করেছিলেন এবং শেষ পর্যন্ত 3 লক্ষেরও বেশি রাক্ষসকে হত্যা করেছিলেন। রাক্ষসরাজ রাবণকেও হত্যা করেছিলেন ভগবান শ্রীরাম। জয় শ্রীরাম। আজকের ভিডিও বাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।